এখানে অর্জুন মিত্রকে দেখুন আয়নাটার পুরো মাঝামাঝি দাঁড়িয়ে আছেন, কারণ পেছনে ওনার রিফ্লেকশনটা পুরোপুরি দেখা যাচ্ছে। কিন্তু যখন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয়, অর্জুন মিত্রকে দেখুন আয়নাটা থেকে কতটা সরে এসে দাঁড়িয়ে আছেন, আর ওনার রিফ্লেকশনও আয়নাতে দেখা যাচ্ছে না। এইটাও সম্ভব। এখানে সাগরদার হাতে থেকে কতটা নিচে দেখুন বন্দুকটা পড়ে আছে, আর সাগরদার হাতটাও দেখুন মাথার সমানে সমানে রয়েছে। কিন্তু এই সিনটা যখন আমরা অন্য অ্যাঙ্গেল থেকে দেখি, দেখুন ওই বন্দুকটা সাগরদার হাতের উপরে চলে যায়, আর সাগরদার হাতের নিচে একটা চাকু চলে আসে, আর সাগরদার হাতটাও কতটা নিচে নেমে আসে। ঠিক বললাম? আরে বাহ, পেছনে না তাকিয়ে অর্জুনদা বলে দিলেন অরিত্রিকা দিয়ে আসছে। তোমার দ্বারা কিছুই অসম্ভব নয়। অর্জুন মিত্র যখন এখানে রঞ্জিতকে ধরে ঠ্যাঙাচ্ছিল, তখন দেখুন ওনার পিঠটা ঘামে ভর্তি হয়ে রয়েছে, জামা দেখলেই বোঝা যায়। কিন্তু রঞ্জিতকে ঠ্যাঙাতে ঠ্যাঙাতেই অর্জুন মিত্রের পুরো ঘাম শুকিয়ে যায়। দেখুন আগে ঘাম এতটা ছিল, এখন এইটুকুনি হয়ে গেছে। এখানে বরুণদার পায়ে গুলি লাগার পর বরুণদা যখন ছিটকে মাটিতে পড়ে যায়, ওনার টুপিটা দেখুন কতটা দূরে গিয়ে পড়ে। কিন্তু যখন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয়, দেখুন টুপিটা তো বরুণদার একদম মুখের সামনেই পড়ে আছে। এখানে এই শ্যাডো লাইনটা দেখুন এই সিঁড়ি পর্যন্ত আসেনি, বেশ দূরে রয়েছে। কিন্তু 10 সেকেন্ড বাদে যখন এই সিনটাই আমরা সামনে থেকে দেখি, দেখুন এই শ্যাডো লাইনটা পুরো সিঁড়ি পর্যন্ত চলে আসছে, কিন্তু আগে এতটা ছিল। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এখানে সাগরদার হাতটাকে খেয়াল করুন, একদম গাড়ির কানায় এসে রেখেছে, একদম অল্প জায়গা আছে এখানটায়। কিন্তু এই সিনটাই অন্য অ্যাঙ্গেল থেকে দেখুন, সাগরদা গাড়িটার মাঝখানে হাত রেখে দাঁড়িয়ে আছে, কারণ এখানে অনেকটা জায়গা ফাঁকা রয়েছে। এখানে একটু ভালো করে খেয়াল করুন, গাড়িটা যে এসে দাঁড়িয়েছে ঠিক ড্রেনের মুখের উপরে চাকাটা রয়েছে। কিন্তু এই সিনটাই যখন আমরা অন্য অ্যাঙ্গেল থেকে দেখি, দেখুন ড্রেনের মুখ কোথায় আর গাড়িটা কোথায়। এখানে নিবেদিতা ম্যাডামের গাড়িটা দেখুন এই বোর্ডের একদম মুখোমুখি এসে দাঁড়িয়েছে। কিন্তু এই সিনটাই গাড়ির ভেতর থেকে দেখুন ওই বোর্ডটা গাড়ি থেকে কতটা দূরে আছে। কিন্তু প্রথম সিন অনুযায়ী এই জায়গায় থাকার কথা। কি বলছেন কি?